নমস্কার বন্ধুরা, আমরা ক্লাস 12 এনসিইআরটি বায়োলজির দ্বিতীয় চ্যাপ্টার যে ফ্লাওয়ারিং প্লান্ট, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট পড়ছি। তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, আশা করছি তোমাদের এই ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে। তোমরা যারা আমার ভিডিওগুলো ফলো করছো, আশা করছি তোমাদের নিটে আর এনসিইআরটিতে মানে নিটের জন্য এনসিইআরটির কোনো প্রবলেম হবে না। সো গাইস, এর আগের টপিকটা আমি কমপ্লিট করেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো, পেয়ে যাবে। আমার ওখানে পুরো চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করা আছে। তোমরা যারা ভিডিওগুলো দেখোনি, এখনও জানো না, তোমরা গিয়ে দেখো, তোমাদের এনসিইআরটির কোনো আবার আর ডাউট থাকবে না। নিটের ম্যাক্সিমাম কোশ্চিন ধরতে পারবে, বুঝতে পারবে এবং সলভও করতে পারবে। ওকে, অনেস্টলি শুধু ভিডিওগুলো দেখতে হবে। সো আজকের যে পার্ট আমি টপিক ওয়াইজ করছি, বুঝতে পারলে, এবং প্রত্যেকটা জায়গা বলে দিচ্ছি কোনগুলো কোশ্চিন এসেছে এবং কোন জায়গাগুলো থেকে কোশ্চিন আসবে। তোমরা এইভাবে যদি কেউ পড়ো তাহলে একটাও প্রবলেম হবে না, বুঝতে পারলে। অ্যান্ড আমি পড়ানোর সঙ্গে সঙ্গে অনেক জায়গায় ট্রিক বলে দিচ্ছি কীভাবে মনে রাখবে। হ্যাঁ, মানে যেই জায়গাগুলো মনে থাকে না সেগুলো ট্রিক বলে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে, বুঝতে পারলে। তাহলে দেখো, পলেন গ্রেন সম্পর্কে এর আগে আমরা পড়েছি যে অ্যান্ড্রোসিয়াম যে পার্ট, তার সব কিছু ডিটেল যেটা আছে এনসিইআরটিতে সব কিছু আমি ভালোভাবে বলে দিয়েছি, এবং কোনগুলো জায়গা থেকে কোশ্চিন অলরেডি এসেছে, আবার কোনগুলো থেকে কোশ্চিন হবে। আজকে আমাদের হলো যে গাইনোসিয়াম পার্ট। গাইনোসিয়ামের মধ্যে কি কি থাকে? পিস্টিল। তারপর হলো আমরা যে অভিউল, ডিম্বাণুকে কি বলি, ডিম্বককে কি বলি আমরা? মেগা স্পোরেঞ্জিয়াম বলি। যেমন এর ক্ষেত্রে আমরা যেটা পলেন গ্রেনসের ক্ষেত্রে পুরুষ যে পার্ট, সেটাকে আমরা বলো মাইক্রো স্পোরেঞ্জিয়াম বলছিলাম, এখানে হলো মেগা। মেগা কথাটার অর্থ হলো কি? বড়। কারণ অভিউল কি হয়? বড় হয়। যদি হলো আমরা যে পুং গ্যামেটের ক্ষেত্রে বলি, মানুষের ক্ষেত্রে যেমন শুক্রাণু, ডিম্বাণুর ক্ষেত্রে শুক্রাণুটা কী হয়? ছোট হয়, ডিম্বাণু বড় হয়। অ্যান্ড এমব্রায়োসেক, এই তিনটা জিনিস সম্পর্কে আমাদের পড়তে হবে। তাহলে এই যে গাইনোসিয়াম রিপ্রেজেন্ট কি? ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ ফ্লাওয়ার। এখন এখানে দ্য গাইনোসিয়াম মে কনসিস্ট অফ এ সিঙ্গেল পিস্টিল, এই জায়গাগুলো একটু বোঝার আছে। এখানে ডেফিনেশন টাইপের কোশ্চিন দেয়, স্টেটমেন্ট টাইপের কোশ্চিনগুলো এখন বেশি হচ্ছে, তাহলে স্টেটমেন্ট দিয়ে দেবে পুরো। এই যে মনোকার্পিলারি, মনোকার্পিলারি কখন বলবো? যখন একটা গাইনোসিয়ামের মধ্যে একটা সিঙ্গেল পিস্টিল থাকবে। অ্যান্ড পিস্টিল জিনিসটা কি এখনই দেখবে। এই যে পিস্টিল, আমি ছবিটা থেকে আগে দেখিয়ে দিই। এই যে ফিমেল যে পার্টটা যেটা মাঝখানে থাকে, ওভারি, এই যে ওভারি দেখতে পাচ্ছ, বুঝতে পারলে? ওভারিটা কার মধ্যে থাকে? থ্যালামাস। এই যে এটা থালার মতো, মনে রাখবে, থ্যালামাস, বুঝতে পারলে? থ্যালামাসের নিচে থাকে সেপালসগুলো। এখন এই যে পুরো পার্টটা, এটাকে বলা হয় তোমার পিস্টিল। কি বলে এটাকে? পিস্টিল, বুঝতে পারলে? এখন পিস্টিলের কি কি পার্ট আছে? পিস্টিলের পার্ট হলো ওভারি, স্টাইল, এই মাঝখানের দ্বন্দ্বটাকে হলো স্টাইল বলা হয়। ওভারি থেকে স্টিগমা পর্যন্ত উপরের যে পার্টগুলো, এগুলোকে বলা হয় স্টিগমা। ওকে, এখানে তোমার এই স্টিগমাতেই হলো কে আসে? এখানে হচ্ছে যে পুরুষ যে মানে রেণু, যেটা পলেন গ্রেনস আছে নিষেকের জন্য, বুঝতে পারলে? এখন তাহলে আমরা এগুলো ছবিটা বুঝতে পারলে এখন ক্লিয়ার বুঝতে পারবে। এই জায়গায় মনোকার্পিলারি কখন বলবো? সিঙ্গেল পিস্টিল যখন থাকবে। আবার যখন বেশি থাকবে, একের বেশি যদি পিস্টিল থাকে, তখন ওটাকে বলা হয় মাল্টিকার্পিলারি। অ্যান্ড মোর দেন ওয়ান পিস্টিল মে, এখন এই যে যদি পিস্টিলগুলো মোর দেন একের থেকে যদি বেশি পিস্টিল থাকে, আবার ওগুলো যদি ফিউজ থাকে, ওই কন্ডিশনটাকে বলি আমরা সিনকার্পাস। সিন কথাটার অর্থ হলো সংযুক্ত, সিনকার্পাস। আর এরই উল্টো পাবো, মানে বিপরীত, অ্যাপো। অ্যাপো কথাটার অর্থ হলো আলাদা। যখন এই যে পিস্টিলগুলো যদি আলাদা আলাদা থাকে, এই যে পিস্টিল দেখতে পাচ্ছ, একটা ফুলে তো অনেক থাকতে পারে কি না? পিস্টিল যদি একটা থাকে তাহলে মনোকার্পিলারি, বেশি থাকলে মাল্টিকার্পিলারি। এখন আবার এরা যদি বেশি থাকে, মানে দুই তিনটা থাকে, আবার একের সঙ্গে অপরের সঙ্গে যুক্ত থাকে, তখন বলবো সিনকার্পাস। আলাদা আলাদা থাকলে বলবো অ্যাপোকার্পাস। ক্লিয়ার? অ্যান্ড ইচ পিস্টিল হ্যাজ 3 পার্টস, পিস্টিলের 3টা পার্ট আছে, যে স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। ভেরি ইম্পর্টেন্ট। স্টিগমাটা কি? এই যে স্টিগমা হলো ল্যান্ডিং প্ল্যাটফর্ম অফ পলেন গ্রেনস, এখানে আসে, আমি বলে দিলাম ছবিতেই। তারপর হলো স্টাইলটা কি? ইলেগেনের যে সিলিন্ডার পার্টটা, যেটা হলো বেনেথ দ্য স্টিগমার নিচে থাকে। অ্যান্ড বেসাল বাল্জ পার্ট, যেটা ওভারিটা হলো বাল্জ হয় নিচের পার্টটা, ইনসাইড দ্য ওভারি। ওভারির মধ্যে কি আছে? ওভারিয়ান ক্যাভিটি, যেগুলোকে লকিউলস বলা হয়। অ্যান্ড প্লাসেন্টা ইজ লোকেটেড, প্লাসেন্টা থাকে ইনসাইড দ্য ওভারিয়ান ক্যাভিটির মধ্যে, বুঝতে পারছো? অ্যান্ড দ্য টাইপ অফ পলিনেশন, টাইপ অফ প্লাসেন্টেশন দ্যাট ইউ স্টাডিড, প্লাসেন্টেশন আমরা পড়েছি ক্লাস 11-তে, চ্যাপ্টারে আছে। ক্লিয়ার? সো এখানে ইম্পর্টেন্ট যেগুলো আমি কনসেপ্ট বলে দিলাম, যে কার্পেলস, এগুলোকে বলা হয় কি? কার্পেলস। তাহলে মনোকার্পিলারি, মাল্টিকার্পিলারি, বুঝতে পারলে? তাহলে এটাতে কতগুলো কার্পেল আছে? অনেকগুলো আছে। আশা করছি একবারে তোমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে জিনিসগুলো। অ্যান্ড এখানে দেখো যে ডাইসেক্টেড
ডিসেক্ট একটা করা হয়েছে ফ্লোয়ারকে, কি হিবিস্কাসকে, হিবিস্কাসের এটা ফুল পিস্টিলটা দেখানো হয়েছে এখানে। এখানে এক্সাম্পল দেওয়া আছে যে মাল্টি কার্পিলের অ্যান্ড সিন কার্পাস পিস্টিল কার ক্ষেত্রে দেখা যায়, পেপাভারের ক্ষেত্রে। এগুলো এক্সাম্পলগুলো মনে রাখবে, কারণ এগুলো থেকে কোশ্চিন দেয়। মাল্টি কার্পিলারি অ্যাপোকার্পাস গাইনোসিয়াম কার ক্ষেত্রে হয়ে যায়, মাইকেলা। এখানে এই যে দুটো এক্সাম্পল আছে মনে রাখতে হবে, কোশ্চিন আসবে এখান থেকে। এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে যেটা দিয়েছে এটা আমরা পরে পড়বো আবার ডিটেলস। এমব্রায়োসেক, এটা উপরে এমব্রায়োসেকের চারিদিকে থাকে নিউসেলাস থাকে, দেন ইন্টিগুমেন্ট হয়, আউটার ইন্টিগুমেন্ট, ইনার ইন্টিগুমেন্ট। হ্যাঁ, এগুলো আমাদের পড়তে হবে, আগে এটা পড়ে নিই। এই যে অ্যারাইজিং ফ্রম প্লাসেন্টা, প্লাসেন্টা আর মেগাস্পোরেঞ্জিয়া কমনলি কল্ড মেগাস্পোরেঞ্জিয়াটাকে কী বলা হয়, অভুলস বলে। এটা নিটে কোশ্চিন এসেছে একবার। হ্যাঁ, অভুলস বলতে কোনটাকে রিপ্রেজেন্ট করে, দ্য নাম্বার অফ অভুলস ইন অ্যান ওভারি। অভুলসগুলো কোথায় থাকে, ওভারিতে থাকে। এখন এটা ওভারি, এটা 1 হতে পারে, একটা হতে পারে, আবার কারো ক্ষেত্রে বেশি হতে পারে। একটা কার, গম, ধান, ম্যাঙ্গো এগুলোর ক্ষেত্রে। মেনি ওভারি কাদের ক্ষেত্রে দেখা যায়, পাপাইয়ার ক্ষেত্রে। হ্যাঁ, তারপর হলো ওই যে তরমুজের ক্ষেত্রে, অর্কিডসের ক্ষেত্রে এদের প্রচুর বীজ হয় কি না, পাপাইয়ার যেমন ওয়াটারমেলনের, এগুলোর ক্ষেত্রে হবে যে মেনি ওভারি। তারপর হলো এই যে মেগা স্পোরেঞ্জিয়াম বা যেটাকে অভিউল বলা হয়, এটা সম্পর্কে এখানে আমাদের জানতে হবে। অভিউলের মধ্যে কী কী আছে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এটা। দ্য অভিউল ইজ দ্য স্মল স্ট্রাকচার অ্যাটাচ টু, কার সঙ্গে যুক্ত থাকে, প্লাসেন্টার সঙ্গে যুক্ত থাকে। অ্যান্ড যেই জায়গাটাতে যুক্ত থাকে ওটাকে কী বলা হচ্ছে, ওই পার্টটা ফানিক্যাল। ওকে, অ্যান্ড দ্য বডি অফ অভিউলের যে বডিটা, ওই বডিটা ফিউজ হচ্ছে, মানে ফিউজ মানে যুক্ত থাকা, ওই দ্য ফানিক্যাল ইন দ্য রিজন কল্ড হাইলাম। যে ওই যে অঞ্চলটা, জায়গাটা যেখানে যুক্ত থাকছে সেটাকে বলছে হাইলাম। অ্যান্ড দাস দ্য হাইলাম রিপ্রেজেন্ট জাংশন বিটুইন, হাইলামটা কী রিপ্রেজেন্ট করছে, জাংশন বিটুইন অভিউল অ্যান্ড ফানিকেল, ফানিকেলের আর অভিউলের মাঝখানে থাকছে। অ্যান্ড ইচ অভিউল হ্যাজ 1 or 2 প্রোটেক্টিভ ইনভলভ, মানে বাইরের যে আবরণ সেটাকে কী বলা হয়, ইন্টিগুমেন্ট। একটা ভিতরে থাকে, একটা বাইরে থাকে। তাহলে আউটার ইন্টিগুমেন্ট আর হলো ইনার ইন্টিগুমেন্ট। ইন্টিগুমেন্ট ইনরিচ, এর মধ্যে ইনসার্কেল, ইন্টিগুমেন্টটা আবার ঘেরা থাকে। ইনসার্কেল মানে ঘেরা, কার দ্বারা, নিউসেলাস। অ্যাকসেপ্ট দ্য টিপ হোয়ার দ্য স্মল ওপেনিং, কোন জায়গাটা শুধু বাদ, যেখানে ওই যে মাইক্রোপাইল পর্শনটা থাকে সেখানে থাকে না ইন্টিগুমেন্ট। অপোজিট যে এর সাইডটা, মাইক্রোপাইলের যে অপোজিট দিকটাকে কী বলা হয়, চ্যালাজা বলা হয়, যেটা রিপ্রেজেন্ট করে বেসাল পার্ট অফ দ্য অভিউল। তাহলে বুঝতে পারলে এই যে ছবিটা থেকে আমরা এখানে সব বুঝতে পারবো, এটাকেই ডিসক্রাইব করেছে ওখানে। এই যে এটা হলো মাইক্রোপাইল, এখানে হলো ইন্টিগুমেন্টটা থাকে না, কারণ এই দিক দিয়ে এটা ফাঁকা থাকে। বুঝতে পারলে, ইন্টিগুমেন্ট থাকবে না, দুটো ইন্টিগুমেন্ট হয়, আউটার আর হলো ইনার। এখানে এটা হলো এমব্রায়োসেকের এই যে মাইক্রোপাইলের অপোজিটে কি আছে, চ্যালেজাল পোল। আর এই যে এখনই বলা হলো যে হাইলামটা কার মাঝখানে আছে, যে এটা হলো হাইলাম। বুঝতে পারলে, অভিউল আর হলো ফানিকালের মাঝখানে থাকছে হলো হাইলাম, এটা হলো ফানিকাল। মোস্ট ইম্পর্টেন্ট, হাইলামটা কোশ্চিন এসেছে, স্টেটমেন্ট টাইপের দিয়েছিল, জাস্ট ডেফিনেশনটা দিয়েছিল। অ্যান্ড ফানিক্যাল এটা খুবই আসে, কারণ একটু কনফিউশনাল, একটু পুরো মানে জিনিসটা এখানে ঘিচিমিচি জিনিসটা আছে কি না, তো আমরা যারা বুঝতে পারছো এটা খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। অ্যান্ড ইনক্লোজ উইন দ্য ইন্টিগুমেন্টস ইন মাস সেলস কল্ড, এই যে নিউসেলাসের সংজ্ঞা আসে। অ্যান্ড সেল অফ দ্য নিউসেলাস হ্যাভ অ্যাবান্ডেন্ট, এই নিউসেলাসের মধ্যে কি থাকে, ফুড রিজার্ভ থাকে, খাবার থাকে। অ্যান্ড লোকেটেড ইন দ্য নিউসেলাস ইন দ্য এমব্রায়োসেক অ্যান্ড ফিমেল গ্যামেটোফাইট বলা হয় এমব্রায়োসেককে। অভিউল জেনারেলি হ্যাজ এ সিঙ্গেল এমব্রায়োসেক ফর্মড ফ্রম এ মেগাস্পোর, তাহলে মেগাস্পোর থেকে তৈরি হচ্ছে সিঙ্গেল ওভাল। এরপর হলো মেগা স্পোরেনজেনেসিস, মানে যেই মেগা স্পোরটাতে তৈরি হচ্ছে সেটা কীভাবে হচ্ছে। মেগাস্পোর মাদার সেল থেকে তৈরি হচ্ছে, যেটাকে মেগাস্পোরেনজেনেসিস, মানে এই যে মেগাস্পোর তৈরি হচ্ছে মেগাস্পোর মাদার সেল থেকে, যেটাকে বলা হয় মেগাস্পোরেনজেনেসিস প্রসেসটা। তাহলে এমএমসি মানে হলো মেগাস্পোর মাদার সেল, বুঝেছ। এরপরে চলে যাচ্ছি এখানে, দেখো অফ দ্য নিউসেলাস, ইট ইজ দ্য লার্জ সেল কন্টেনিং ডেন্স সাইটোপ্লাজম থাকে মেগাস্পোর মাদার সেলের মধ্যে। অ্যান্ড দ্য প্রমিনেন্ট নিউক্লিয়াস, দ্য এই যে মেগাস্পোর মাদার সেল ডিভাইড হয়, কীভাবে ডিভাইড, মেগাস্পোর মাদার সেল ডিভাইড হয় কার মাধ্যমে, মিওটিক ডিভিশন হয়, মানে মিওসিস। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট, এখন এটা মিওসিসটা রেজাল্ট কী করে, মিওসিসের মাধ্যমে তোমরা মাধ্যমিকে পড়েছে না, যেখানে 4টা হলো সেল তৈরি হয়,
মনে আছে কি না? হ্যাপ্লয়েড সেল 4টা তৈরি হয় মিওসিসের মাধ্যমে। তারপর হলো ফিমেল গ্যামেটোফাইট। ইন মেজরিটি ফ্লাওয়ারিং প্লান্টস ওয়ান অফ দ্য মেগাস্পোর ইজ ফাংশনাল। এখন এই যে 4টা যে মেগাস্পোর তৈরি হলো তার মধ্যে হলো শুধু একটা হলো ফাংশনাল থাকবে, মানে কাজের একটা থাকবে, বাকিগুলো কোনো কি হবে, নষ্ট হয়ে যাবে। 3 আর ডিজেনারেট, এটাও কোশ্চিন এসেছে নিটে, হ্যাঁ বুঝতে পারলে। অ্যান্ড অনলি দ্য ফাংশনাল মেগাস্পোর, এটাই তারপর কি হবে, ফিমেল গ্যামেটোফাইট ইমব্রায়োসেকে পরিণত হবে। দিস মেথড ইমব্রায়োসেক ফরমেশন সিঙ্গেল মেগাস্পোর টার্ম, এটাকেই বলা হয়। যেসব উদ্ভিদগুলো তৈরি করে এটাকে এই যে মনোস্পোরিক ডেভেলপমেন্ট বলা হয়। মনো কথাটার অর্থ হলো 1, স্পোর্স কথাটার অর্থ হলো বীজ বোঝায়, বুঝতে পারলে। তাহলে হোয়াট ইজ দ্য প্লয়েডি ও বলছে, প্লয়েডি কোনটা কি হয়, এই যে মেগাস্পোর মাদার, এদের 2n হবে। প্লয়েডি মানে বুঝো হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, এই যে নিউসেলাস তারপর মেগাস্পোর মাদার সেল এগুলো হলো ডিপ্লয়েড হবে, বুঝতে পারলে। ফাংশনাল মেগা আর ফিমেল গ্যামেটোফাইট ওটা তো n হবে। ফাংশনাল মেগাস্পোর এগুলো কোশ্চিন এসেছে কিন্তু, প্লয়েডি খুব কোশ্চিন আসে নিটে, রিসেন্ট আসছে। অ্যান্ড দ্য স্টাডি ফরমেশন দ্য ইমব্রায়োসেক ইন দ্য লিটল মোর ডিটেলস নো। এখন আমাদের এখানে যে ইমব্রায়োসেকটা এখানে পড়তে হবে, কথা কী হচ্ছে। দ্য নিউসেলাস যে পার্টটা ইজ আ ফাংশনাল মেগাস্পোর, দ্য নিউক্লিয়াস অফ দ্য ফাংশনাল মেগাস্পোর ডিভাইডেড মাইটোটিক্যালি। এখন এই যে নিউক্লিয়াসটা যেটা হলো তোমার মেগাস্পোর যেটা থাকলো একটা, সেটা হলো কি হবে, ডিভাইড হবে কি মাইটোটিক্যালি, মাইটোটিক ডিভিশন হবে ওর, অ্যান্ড ফর্ম করবে দুটো নিউক্লিয়াস তৈরি হবে একটা নিউক্লিয়াস থেকে, ওকে। অ্যান্ড হুইচ মুভ টু অপোজিট পোল, যেটা কি হবে একটা অপোজিট পোলে মুভ করবে, অ্যান্ড ফর্ম 2 নিউক্লিয়েটেড ইমব্রায়োসেক, মানে দুটো নিউক্লিয়াস যুক্ত ইমব্রায়োসেক তৈরি করবে। এই যে দুটো, এটা সিকোয়েন্সটা তোমাদের বুঝতে হবে খুব ভালোভাবে, খুবই ইম্পর্টেন্ট জায়গা। 2 মোর সিকোয়েন্সিয়াল মাইটোটিক, আবার দুটো মাইটোটিক ডিভিশন হবে, নিউক্লিয়ার ডিভিশন রেজাল্ট দ্য ফরমেশন, এইভাবে আবার কি 4 নিউক্লিয়াস তৈরি হবে, 4টা নিউক্লিয়েটেড সেল তৈরি হবে। অ্যান্ড লেটার আবার এই যে প্রথমে 2 থেকে 4টা হলো, 4টা থেকে কটা হবে, 8টাতে হলো, বুঝতে পেরেছো, ইমব্রায়োসেক তৈরি হলো। অ্যান্ড ইট ইজ দ্য ইন্টারেস্ট টু নোট দ্যাট দিস মাইটোটিক ডিভিশন আর স্ট্রিক্টলি ফ্রি নিউক্লিয়ার, এই যে ডিভিশনগুলো হচ্ছে এর হলো ফ্রি নিউক্লিয়ার। That is the nuclear division not followed by immediately by the cell wall formation. এদের কোনো কি হয়, সেল ওয়াল থাকে না, মানে মুক্তভাবে হচ্ছে কিন্তু, হ্যাঁ ফ্রি আছে। অ্যান্ড আফটার 8 নিউক্লিয়ার যে স্টেজটা তৈরি হলো, দ্য সেল ওয়াল লেড ডাউন অ্যান্ড লিডিং টু দ্য অর্গানাইজেশন অফ দ্য টিপিক্যাল ফিমেল গ্যামেটোফাইট। 8 স্টেজে যখন আসলো, অবজারভেশন দ্য ডিস্ট্রিবিউশন দ্য সেল ইনসাইড দ্য ইমব্রায়োসেক, দ্য 6 অফ দ্য 8 নিউক্লি। এখন এর মধ্যে যে 6টা মানে 8টা যে নিউক্লিয়াস তৈরি হয়েছিল তার মধ্যে হলো 6 কি বলছে, আর সারাউন্ডেড বাই সেল ওয়াল। এই 8টার মধ্যে হলো 6টা হলো সেল ওয়াল দ্বারা সারাউন্ড থাকবে অ্যান্ড অর্গানাইজ হবে একটা সেলে। অ্যান্ড দ্য রিমেনিং 2 যে দুটো নিউক্লিয়াস, একটা হকে বলা হয় পোলার নিউক্লি, যেটা সিচুয়েটেড বিলো দ্য এগ অ্যাপারেটাস ইন দ্য সেন্ট্রাল সেল। সেন্ট্রাল সেলে হলো তোমার থাকবে, হ্যাঁ। অ্যান্ড আমি ছবিটা এখনই দেখে বুঝিয়ে, মানে ছবিটা থেকে বুঝিয়ে দেবো, এই যে থিওরিটা আগে পড়ে নিই, ক্লিয়ার বুঝে যাবে। অনেকে হয়তো বুঝতে পারছো না, এটা এই জায়গাটা একটু টিপিক্যাল আছে, হ্যাঁ একটু আছে, মানে কি বলবো, একদম ঘুচুমুচু পুরো একবারে। অ্যান্ড দেয়ার ইজ এ ক্যারেক্টারিস্টিক্স ডিস্ট্রিবিউশন ইন দ্য সেল ইমব্রায়োসেক, এই যে 3 সেল গ্রুপ, যেটা 3 সেল গ্রুপ টুগেদার এট দ্য মাইক্রোপাইলার এন্ডে থাকে, দুটো এন্ড হয়, অ্যান্ড কনস্টিটিউট, এটা কি করে, এগ অ্যাপারেটাস গঠন করে। আর এখান থেকে প্রতিবারই কোশ্চেন আসে, দ্য এগ অ্যাপারেটাস ইন টার্ন অ্যান্ড কনসিস্ট অফ 2 synergid and 1 egg cell. The synergid have 2 special cellular thickening at the micropylar tip called filiform apparatus, and which এই যে filiform apparatus যেটা, এটার কাজ কি, মাইক্রোপাইলার এন্ডে থাকে, আর হুইচ প্লে ইম্পর্টেন্ট রোল গাইডিং পলেন টিউব ইনটু দ্য সিনার্জিট, যে সিনার্জিটের মধ্যে যখন পলেন টিউবটা সেটাকে গাইড করে ফিলিফর্ম অ্যাপারেটাসটা, এটা কোশ্চিন এসেছে নিটে। 3 সেল আর এট দ্য চ্যালাজাল পার্টের মধ্যে 3টা সেল থাকে, যেগুলোকে বলা হয় অ্যান্টিপোডাল সেল, ওকে। অ্যান্ড লার্জ যে মাঝখানে যে সেন্ট্রাল সেলটা থাকে, হ্যাঁ হ্যাজ 2 পোলার নিউক্লি, দুটো পোলার নিউক্লি থাকে। অ্যান্ড দাস এইভাবে এনজিওস্পার্মের যে ইমব্রায়োসেকটা হয় কিনা, ওটা কী ধরনের ইমব্রায়োসেক হয়, তার বৈশিষ্ট্য,
8 নিউক্লিয়েটেড অ্যান্ড 7 সেল। দেখো এই যে 8টা নিউক্লিয়াস কীভাবে তৈরি হলো, এখন 8টা যে নিউক্লিয়াস আছে এমব্রায়োসাকের মধ্যে 7টা সেলের মধ্যে আছে, এই জিনিসটা তোমাদের আমি ছবি থেকে বুঝিয়ে দিচ্ছি। এখন অনেকে হয়তো এই জায়গাটা বুঝতে পারো নি এবং এটা একবারে বুঝতে পারবে না, এটা কতবার তোমাকে পড়তে হবে অ্যান্ড কোর্সিন এখান থেকে আসবে। যতগুলো এরকম ক্রিটিক্যাল জায়গা থাকবে যেই জায়গায় এনসিইআরটিতে দেখবে একবার দুবারে মানে তোমার বোঝা যাচ্ছে না, কোর্সিন ওখান থেকেই আসবে। এটা মানে গ্যারান্টি দিয়ে তুমি মনে রাখবে যে কোর্সিন ওখান থেকে আসবে। তোমাকে বুঝতে হবে, তুমি না যে যেই জায়গাগুলো টাপ টাপ ওগুলোকে ছেড়ে দিচ্ছ, তাহলে গেলে তুমি নিটের। এখানে দেখো এই যে প্রথমে আমাদের যে দেখলাম যে এই যে প্রথম যে স্টেজটা মাইক্রো, এই দিকেরটাকে মাইক্রোপাইলারিন বলা হয় নিউসেলাস, দেন মেগাস্পোর মাদার সেল। এই মেগাস্পোর মাদার সেল কী হয়ে গেলো, ডায়াড হলো, মানে দুটোতে পরিণত হয়ে গেলো। তারপর এই যে টেট্রাড, দুটো থেকে কয়টাতে হলো, এখানে মাইটোসিস বিভাজন হচ্ছে কিনা, প্রথম দ্বিতীয় আর 3টা মাইটোসিস বিভাজন হয় পরপর সিকোয়েন্সিয়ালি, বুঝতে পারলে? 4টা তৈরি হলো, বোঝা যাচ্ছে ক্লিয়ার? এবার এখন এই যে 4টা যে তৈরি হয়েছিল ওই দুটো এখন আবার দেখো ভাগ হয়ে গেছে, এই যে দুটো, এই যে এখান থেকে ডায়াড এই 4টা তৈরি হলো। এরপর যে এই যে ভাগ হয়ে যাচ্ছে 4টা, যে এখানে এইদিকে নিউক্লিয়াস আসলো, এইদিকে এই 4টা নিউক্লিয়াস, এরা হলো কি সিনার্জিট গঠন করলো, আর একটা হলো এক্সেল, বুঝতে পারলে? অ্যান্ড এই যে সাইডটাকে এটাকে বলা হয় তোমার, আর মাঝখানে যেগুলো থাকলো ওদের বলা হয়, এই যে মাঝখানে যে সেলটাকে সেন্ট্রাল সেল বলা হয়, সেন্ট্রাল সেলের মধ্যে যে নিউক্লিয়াস থাকে দুটোকে পোলার নিউক্লি বলা হয়, বুঝতে পারলে? অ্যান্ড এই সাইডটাকে বলা হয় এন্টিপোডাল। এন্টিপোডাল এখানে 3টা থাকে নিউক্লিয়াস। তাহলে এন্টিপোডাল সাইডে দেখো, হ্যাঁ এন্টিপোডাল যে সেল এখানে 3টা নিউক্লিয়াস আছে, চ্যালেজাল এন্ডে থাকে। অ্যান্ড পোলার নিউক্লিয়াতে দুটো, যে সেন্ট্রাল সেল দুটো নিউক্লিয়াস, বুঝতে পারছো? 5টা হয়ে গেল। আর টোটাল কয়টা, 8টা। এখানে এক সেলের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, আর দুটো যে সিনার্জিটের মধ্যে হলো একটা একটা করে দুটো, বুঝতে পারলে? তাহলে 3 3 6 আর 2 কত 8, 8টা নিউক্লিয়াস। আর সেল কয়টা, সেল হলো 7টা, এখানে 3টা সেল, এখানে 3টা সেল। আর হলো যে পোলার যে মানে সেন্ট্রাল যে সেল, বুঝতে পারছো? 7 সেল 8, কোথায় গেল এটা, 7 সেল আর 8 নিউক্লিয়েট যে অবস্থাটা হলো কীভাবে হলো। এখন এই যে সিনার্জিটের নিচে যেগুলো দেখতে পাচ্ছ এরকম না, এখানে দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। কারণ এই যে মাইক্রোপাইলার এন্ডে থাকে, এটা মাইক্রোপাইলার এন্ডের মধ্যে দিয়ে এখানে পলেন টিউবকে গাইড করে ফিলিফর্ম অ্যাপারেটাসটা। এটা খুব ভালোভাবে এই জিনিসটা বুঝে নেবে, কিন্তু ভিডিওটা রিপিট করে দেখবে বারবার, এটা থেকে কোর্সিন আসবেই, গ্যারেন্টি দিচ্ছি, কোনো টেনশন নাই তোমার। কোর্সিন এখান থেকে আসবে, এখন তুমি এই জায়গাটা কত ভালোভাবে তুমি বুঝলে সেটা তোমার, সেটার উপর ডিপেন্ড করবে। কারণ কোর্সিন এখান থেকে এমনভাবে দেবে, অলরেডি এখানে অনেকবার কোর্সিন এসেছে, ওই কোর্সিনগুলো যদি সলভ করো তাও যে নতুন করে যে কোর্সিন তৈরি করবে কি না নিটের, তোমার মনে হবে না যে মানে যে এটা আগে এসেছে। ওদের কোর্সিনের ইয়েটাই আলাদা, একটা জায়গা থেকে 100টা কোর্সিন তৈরি করলেও বারবার তোমার নতুন মনে হবে। এখান থেকেই কোর্সিন দেবে, জাস্ট তোমাকে ওই জন্য খুব ভালোভাবে মানে সব দিক থেকে বুঝতে হবে জিনিসটা, নিজে একটু অ্যানালাইসিস করতে হবে, মাথায় জিনিসগুলোকে বসাতে হবে ভালোভাবে, ক্লিয়ার? তাহলে আমাদের এই যে এটা ফিমেল পার্টটা কমপ্লিট হলো। এরপরে যে টপিক আমরা পরের ভিডিওতে পড়বো, এই টপিক মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখানে এখান থেকে প্রতিবারে নিটে কোশ্চিন আসে। হ্যাঁ, তোমরা প্রচুর কোশ্চিন প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনে গিয়ে দেখো পলিনেশন থেকে কত কোশ্চিন আসে। তাহলে পরের ভিডিওতে আমরা পলিনেশন টপিকটা পড়বো। অ্যান্ড আশা করছি তোমাদের ভিডিওগুলো হেল্পফুল হচ্ছে, অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবে। অ্যান্ড তোমরা যারা অন্য ভিডিওগুলো দেখোনি, প্লেলিস্টে যাও, গিয়ে দেখো, কোনো প্রবলেম হবে না, নিটের ম্যাক্সিমাম কোশ্চিন করতে পারবে। অ্যান্ড অনেস্টলি ফলো করো, অ্যান্ড অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অ্যান্ড এইভাবেই তোমরা কন্টিনিউ এখন ভিডিও পাবে এই চ্যানেলে, আর তোমার প্রবলেম হবে না। সো থ্যাংক ইউ।